আসসালামু আলাইকুম। চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে বার্সেলোনা এবং ইংল্যান্ডের ম্যাচে কে জিতবে? সেক্ষেত্রে চ্যাটজিপিটি বার্সেলোনাকে এগিয়ে রেখেছে এবং তাদের মতে বার্সেলোনা ২-১ গোলে জিতবে। আমাদের মনে হয় এই রেশিওটা ২-১ গোল যথেষ্ট পারফেক্ট এবং সম্ভবত এমনটাই আমরা দেখতে যাচ্ছি। এরপর আমরা চাইনিজ কোম্পানি ডিপসিককে একই কোয়েশ্চেন করি। চাইনিজ কোম্পানি ডিপসিক জানায় যে এই ম্যাচটি মিলানের ফেভারে আছে। অন্যরা সবাই বার্সেলোনার বললেও তারা বলছে মিলানের এবং বার্সেলোনার তারা একটি ইরর জানায় এবং এটা সলভ করলে তারা জিততে পারবে, সেটা হচ্ছে ডিফেন্সিভ ইরর। বার্সেলোনা যদি ডিফেন্সিভ ইরর কম করে এবং এই দলে যদি ল্যাভানডস্কি ব্যাক করে সম্ভাবনা খুবই কম এবং পেদ্রি যদি ফিট থাকে তাহলে বার্সেলোনা হয়তো ম্যাচটি জিততে পারবে। তো আপনার কি মনে হয়, মতামত কি সঠিক এবং ল্যাভানডস্কি ফিরতে পারে কি না? এরপরে আমরা ডিপসিকের অপিনিয়ন জিজ্ঞাসা করি। তারা তাদের অপিনিয়নের মতে বেশ একটু কারণ জানায় যে মিলান জেতার। সেটা হচ্ছে তাদের ডিফেন্সিভ যোগ্যতা। তাদের ডিফেন্সিভ যোগ্যতা আসলে খুবই ভালো এবং তাদের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি অনেক ভালো। এটাকেই তারা বেশি হাইলাইট করছে এবং তাদের পজিশনিং গেমটাকেও তারা বেশ গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। ডিপসিকের পর আমরা প্রশ্ন করেছিলাম হচ্ছে গ্রকের কাছে। গ্রকে প্রথমে হচ্ছে গতানুগতিক অ্যানালিটিক অ্যান্সার দিলেও পরবর্তীতে তার কাছে আমরা তাদের অপিনিয়ন জানতে চাই। অ্যানালিটিক অ্যান্সারের ক্ষেত্রে তারাও বার্সেলোনাকে এগিয়ে রাখছে। আসলে বার্সেলোনা ইদানিং যে পারফরমেন্স করছে, বিশেষ করে লাস্ট ম্যাচে পিছিয়ে গিয়েও এগিয়ে থেকে আবার জিতে যাওয়া, এটা আসলে বার্সেলোনার ক্ষেত্রে আমরা খুব রেয়ার দেখেছি। মানে রিয়াল মাদ্রিদের বিষয়টা রিয়াল মাদ্রিদকে কাউন্টার দেওয়া হয়েছে আরকি। এরপরে আমরা গ্রকের কাছে তার অপিনিয়ন জিজ্ঞাসা করতে চাই। তখন সে প্রিমিয়াম ছিলেন, আমরা তার ফোনে তার কাছে প্রশ্ন করি এবং সেক্ষেত্রে তারা জানায় যে বার্সেলোনা ৪-৩ গোলে জিতবে। তো আমারও মনে হয় যে এই বিষয়টা আসলে অতটা যৌক্তিক না। ২-১ গোলে জেতাটাই সম্ভবত বেশি হওয়ার সম্ভাবনা বেশি আরকি। এরপরে আমরা কো-পাইলটের কাছে একই প্রশ্ন করি। কো-পাইলটের অ্যানালাইসিস মতে বার্সেলোনার দিকে ম্যাচটি বেশি ফেভারে থাকবে এবং তারপরে তাদের অপিনিয়ন জিজ্ঞাসা করা হয়। তাদের অপিনিয়নের মধ্যে খুব একটা তফাৎ দেখা যায়নি। তাদের অ্যানালাইসিসের মতোই তাদের অপিনিয়নও বার্সেলোনার দিকেই যাচ্ছে। তো আপনার কি মনে হয় এর সাথে আপনার তথ্য কি মেলে নাকি মিলবে না? কাইন্ডলি কমেন্ট করে একটু জানিয়ে দিন। ধন্যবাদ।